আজকে আমরা শিখব আসন্ন মান। দেখো এখানে একটা অঙ্ক নিয়ে নিয়েছি, 17 আসন্ন মান নির্ণয় করো। আর নিচে লেখা রয়েছে 1, 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত। এই অঙ্কগুলো আমরা অনেক জায়গাতেই পেয়েছি, চলো দেখে নি কিভাবে করব। 17 এই যে ভগ্নাংশটা রয়েছে, সবসময় একটা ভগ্নাংশের হর দিয়ে লবকে ভাগ করতে হয়, অর্থাৎ 7 আমরা এখানে নেব, 17 এখানে। ভাগ করি, 7 দুগুণে 14, 3 পেলাম, দশমিক দিয়ে 0 পেলাম, 7 4 28, 2 পেলাম, দশমিক আমাদেরকে একটা 0 দেবে, 0 নিলাম, 7 দুগুণে 14, 6 পেলাম, দশমিকের জন্য একটা 0 পাবো, 7 8 56, বিয়োগ করে 4 পেলাম, দশমিকের জন্য 0 পাবো, 7 5 35, 5 পেলাম, দশমিকের জন্য 0 পাবো, 7 7 49। আর করব না, কারণ দেখো এখানে একটা নিয়ম আছে, বলে দিই। 1, 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত বলতে কি বোঝায় আগে বুঝিয়ে দিই। 1 দশমিক স্থান পর্যন্ত এর অর্থ হচ্ছে যে দশমিকের পরে একটা সংখ্যা রাখতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত এর অর্থ দশমিকের পরে দুটো সংখ্যা পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। 3 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পর আমাদেরকে 3টে সংখ্যা পর্যন্ত, মানে এত দূর অবধি আসন্ন মান নির্ণয় করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে রাখি, যে যত দূর পর্যন্ত অর্থাৎ দশমিকের যত দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে আসন্ন মান করতে বলেছে, তার চেয়ে একটা সংখ্যা অবশ্যই বেশি নিতে হবে, ভাগ করে একটা সংখ্যা বেশি বার করতে হবে। অর্থাৎ 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ এতদূর পর্যন্ত আমরা আসন্ন মানটা যেটা করব, সেটার জন্য আমাদেরকে দশমিকের পর দুটো সংখ্যা বার করতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে গেলে দশমিকের পর আমাদেরকে 3টে সংখ্যা বার করতে হবে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে গেলে আমাদেরকে দশমিকের পর 4টে সংখ্যা বার করতে হবে। এখানে একটা আমরা বাড়তি বার করে ফেলেছি, কোনো অসুবিধা নেই। চলো দেখে নিই যে 1 দশমিক স্থান পর্যন্ত এর আসন্ন মানটা কত হবে। 1 দশমিক, আসন্ন মান হবে 17 প্রায় সমান, এটা প্রায় সমানের চিহ্ন। 1 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ এতদূর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। এর আসন্ন মান নির্ণয় হবে ঠিক তার পরের সংখ্যাটা দেখে, অর্থাৎ এই 2কে দেখে। যে যতদূর পর্যন্ত আসন্ন মান করতে বলছে, ঠিক তার পরের সংখ্যাটা যদি 5 অথবা 5-এর চেয়ে বেশি থাকে, তাহলে তার আগের সংখ্যাটা 1 বেড়ে যায়। আর যদি 5-এর চেয়ে কম থাকে, তাহলে এটা বাড়েও না কমেও না, যেমন থাকে সংখ্যাটা যা ছিল অর্থাৎ সেটাই থেকে যায়। তাহলে দেখা যাচ্ছে যে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ এর পরের সংখ্যাটা 5-এর চেয়ে ছোট আছে, তাহলে এই সংখ্যাটার আসন্ন মান 4ই থেকে যাবে, অর্থাৎ আসন্ন মানটা হবে 2.4। বাকি সংখ্যাগুলো কিন্তু পরের গুলো আর লিখবো না, এখানেই শেষ। 2 দশমিক স্থান পর্যন্ত 17 প্রায় সমান 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ এখান অবধি। এর আসন্ন মান ঠিক করব ঠিক তার পরের সংখ্যা অর্থাৎ 8কে দেখে। বললাম কি, যে সেই সংখ্যাটা যদি 5 অথবা 5-এর চেয়ে বেশি থাকে, তাহলে তার আগের সংখ্যাটা 1 বেড়ে যায়। অর্থাৎ দেখতে পাচ্ছি যে 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ এর আসন্ন মান ঠিক করবো একে দেখে। এ 5-এর চেয়ে বেশি রয়েছে, অর্থাৎ ঠিক তার আগের সংখ্যা অর্থাৎ 2 1 বেড়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কি 2.43। পরের সংখ্যাগুলো কিন্তু আর লিখবো না। 3 দশমিক স্থান পর্যন্ত 17 3 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ এতদূর পর্যন্ত আসন্ন মান করব ঠিক তার পরের সংখ্যাটা দেখে, অর্থাৎ একে দেখে। বলেছি কি 5 অথবা 5-এর চেয়ে বেশি থাকলে তার আগের সংখ্যাটা 1 বেড়ে যায়। দেখো এটা 5 রয়েছে, তাহলে এর আগের সংখ্যা অর্থাৎ এটা 1 বেড়ে যাবে, অর্থাৎ এটা 8 ছিল 9 হয়ে যাবে। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে 2.429। দেখো আরেকটা ভগ্নাংশ নিয়েছি 12 13। এটার 1, 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করে কত পাওয়া যাচ্ছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি এই অঙ্ক নিয়ে আরও কোনো অসুবিধা থাকে, তাহলে সেটাও আমাকে জানাতে পারো, তাহলে আমি পরবর্তীকালে আরও এটা নিয়ে ভিডিও বানাবো।
আপাতত তোমরা এই 12 13 এই যে ভগ্নাংশটা আছে এটার 1 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন করলে কি দাঁড়াচ্ছে, কি কি উত্তর আসছে, সেগুলো তোমরা পারলে আমাকে কমেন্ট বক্সে করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছাতে পারে।